আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আমি দারুণ একটা মাংসের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বাসায় পালা 3.5 কেজি ওজনের মোরগের মাংস, সেটাও আবার চুই ঝাল রসুন দিয়ে ম্যারিনেট করে রান্না করেছি। এতটা মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এভাবে মুরগির মাংস রান্না করলে গরু খাসির কথা ভুলেই যাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আমার খামারটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই হলো আমার খামার। এই মোরগটা আজ রান্না করব। এদেরকে ছোট থেকেই এই খাঁচার মধ্যেই পালন করেছি। মোরগটাকে বাইরে বের করে আনবো। দেখুন, মোরগটাকে বাইরে বের করে এনেছি। কতটা বড় মোরগটাকে আমি ধরে দেখাচ্ছি। 3.5 কেজি ওজন হয়েছে মোরগটা। মোরগটাকে জবাই করে পরিষ্কার করে নিব। দেখুন, মোরগটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব। মাংসটা কেটে নিয়েছি, এরকম পিস করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে 3.5 কেজি মাংস আছে। আমি আজ 2 কেজি মাংস রান্না করে দেখাবো। 2 কেজি মাংস ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় আমি অর্ধেক মশলা ব্যবহার করব, আর অর্ধেক মশলা রান্নার সময় ব্যবহার করব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে অ্যাড করব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মরিচ খেতে পছন্দ করেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লবণ অ্যাড করে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 2 চা চামচ লবণ দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে নিয়ে দেওয়া যাবে। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি ও একটা রসুন কুচি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ফার্স্ট করে দিয়েছি। অবশ্যই খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। যত সুন্দর করে ম্যারিনেট করবেন, মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে। ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তাহলে মাংসের ভিতর মশলাটা খুব ভালো করে পৌঁছে যাবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও মাংসটা ম্যারিনেট করে নিতে পারেন। আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর রান্নায়। চুলায় প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আগে দিয়েছি, এজন্য এখানে 4 টেবিল চামচ তেল দিলাম। এখন কিছু গোটা মশলা অ্যাড করব। 2 টুকরা দারচিনি, 3টা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে 5 সেকেন্ড ভেজে নিব। 5 সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি। নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজ ও রসুনটাকে হালকা কালার করে ভেজে নিব। অপেক্ষা করব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। এখানে লবণ হলুদ আমি দেইনি, খেয়াল করেছেন। লবণ হলুদটা পরে অ্যাড করব। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন, টেস্টটা ততই ভালো আসবে। দেখুন, মশলাটাকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তেল উঠে এসেছে। এ পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিব। এখানে 2 কেজি মাংস আছে, আমি পূর্বেই ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাংস দেওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। এখন হাই হিটে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট রান্না করে নেবেন, তাহলে সুন্দরভাবে পানিটা ছেড়ে দিবে মাংস থেকে। দেখুন, মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলোকে নেড়ে দিব। খেয়াল রাখবেন মাংসটা যাতে নিচের দিকে পোড়া না লাগে। মাংস পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। মাংস থেকে এখনও প্রপারলি পানিটা ছাড়ে নাই।
এ পর্যায়ে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। তাহলেই দেখবেন পানিটা সুন্দরভাবে ছেড়ে দিবে। পানিটা যদি না ছাড়ে এভাবে 4-5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলেই দেখবেন এরকম পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া এবং লবণটা আমি শুরুর দিকে দেইনি, এই পর্যায়ে অ্যাড করে দিব। মাংস ম্যারিনেটের সময় লবণ হলুদ দিয়েছিলাম, এজন্য মাংসটা একটু কষিয়ে নিয়ে টেস্ট করার পর লবণ হলুদ কম মনে হচ্ছিল, এজন্য এ পর্যায়ে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন। দেখুন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসে যখন হালকা এরকম ঝোল থাকবে এ পর্যায়ে অ্যাড করে দিব চুইঝাল ও রসুন। দেখুন চুইঝালটা এরকম দেখতে হয়, আমি খুলনা থেকে আনিয়েছিলাম। এটা দিলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি চুইঝালের উপরের অংশটা ফেলে দিয়েছি, দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 10টা রসুন। চুইঝাল ও রসুন দিয়ে আজ মুরগির মাংসটা রান্না করব। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয়। চেষ্টা করবেন দেশি রসুন দিয়ে মাংসটা রান্না করার, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। রসুনটা হালকা একটু ঝোল থাকতে দিবেন, তাহলে মশলার সঙ্গে রসুনটাকে কষিয়ে নেওয়া যাবে সময় নিয়ে, সেক্ষেত্রে রসুনের টেস্টটা খুবই ভালো আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 2-3 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর, এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে যে কোনো মুরগির মাংস রান্না করে নিতে পারেন। আশা করি গরু খাসির টেস্টকেও হার মানাবে এই মুরগির মাংসটা। এতটা মজা হয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। দেখুন মাংস থেকে তেলও উঠে এসেছে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোল পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম, গরম পানি অ্যাড করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানি দিলে মাংসের টেস্টটাও ভালো আসে আর দ্রুত সেদ্ধ হয়ে যায়। নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলটা কমে আসা পর্যন্ত। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে মাংসের পুষ্টিগুণ ঠিক থাকে। ফিরে এলাম ঝোলটা কমে আসার পর। দেখুন ঝোলটা বেশ কমে গেছে। এখন নেড়ে দিব। মাংসে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পার্সোনালি আমি এটা খুব পছন্দ করি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন। দেখুন মাংসের তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা, কম থাকলে অ্যাড করে দিবেন। মাংসটা রান্না করা হয়ে গেছে, সব কিছু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। খুব সহজভাবে দারুণ স্বাদের মোরগের মাংস রান্না করে দেখিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই মজার মজার ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।